মা একদিন দেখলেন লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। পরক্ষণেই মেয়েটিকে আর ঠাকুরকে দেখা গেল না। এর কিছুদিন পরে শ্রী মা একদিন জয়রামবাটিতে ভাইদের ঘরে বসে আছেন। ছোট ভাই অভয়ের বিধবা স্ত্রী সুরবালা তখন বদ্ধ পাগল। মা দেখলেন সুরবালা কতগুলো কাঁথা কোলে করে আপন খেয়ালে চলছে, আর তার শিশুকন্যা রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে পেছনে পেছনে চলছে। দেখেই মায়ের বুকের ভেতরটা কেমন করে উঠল। তিনি ভাবলেন, তাই তো, একে আমি না দেখলে আর কে দেখবে? বাবা নেই, মা ওই পাগল। ছুটে গিয়ে তিনি রাধুকে কোলে তুলে নিলেন, আর সঙ্গে সঙ্গে ঠাকুর দর্শন দিয়ে বললেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। এইভাবে রাধুকে কেন্দ্র করে শ্রী মায়ের ঊর্ধ্বমুখী মন জগতে ফিরে এলো। তার ফলেই পরবর্তী 33 বছর ধরে জগৎ মায়ের সেই অপূর্ব মাতৃলীলা প্রত্যক্ষ করতে পেরেছে, যার দৃষ্টান্ত জগতে আর নেই। মা নিজেই পরবর্তীকালে বলেছেন, দেখো, সব বলে কিনা আমি রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো, তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায়